আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো চিন্তা করেছি, এইটার চিন্তার উদ্যোগটা হচ্ছে একটা ভিডিও দেখে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসলো, যেখানে ওই যে আমাদের বাচ্চাদের সবচেয়ে প্রিয় যে জিনিসটা, বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রাম ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন স্পেশাল ডেগুলোতে ওই একটা বেলুন বাচ্চারা চায়, বিভিন্ন প্রোগ্রামে গেলে দেখা যায় বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছে। তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রচলিত যে বেলুনটা সেটা হচ্ছে গ্যাস বেলুন। কারণ হচ্ছে এটা একভাবে এটা উপরের দিকে উঠতে থাকে, এটা বাচ্চারা খুব পছন্দ করে, এবং এটা বিভিন্ন আকৃতির হয়, মাছ, তারপর হচ্ছে পাখি, বিভিন্ন রকমের আকৃতি দিয়ে তারা বানায়, খুব সুন্দর দেখতে, ভালো লাগে। তো বাচ্চারা এটা, এবং হচ্ছে এটা একটু ভারী হওয়াতে এটা সহজে ছিঁড়ে না, যেটা কাগজটা ভারী হওয়াতে সহজে ছিঁড়ে না। সচরাচর বেলুনগুলো যেগুলো হয় রাবারের বেলুন, এগুলো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। এই জন্য এর চেয়ে এই বেলুনগুলোর দিকে হচ্ছে বাচ্চারা খুব বেশি ঝুঁকেছে। তো আমরা যতটুকু জানতাম যে এই জাতীয় বেলুনগুলোতে যে গ্যাস ইউজ করা হয় সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস। কিন্তু বেশ কয়েক বছর যাবৎ বেশ কয়েকটা অকারেন্সে আমরা দেখেছি, আমি আপনাদেরকে পত্রিকার নিউজগুলো দিয়ে দিব, এবং হচ্ছে কয়েকটা ইন্ডিয়ার একটা ভিডিও আছে, বাংলাদেশেও কয়েকটা এরকম ভিডিও আছে। ভিডিওগুলো যদি আমি পারে দিয়ে দিব, নয়তো নিউজ পেপারের কাটিংগুলো দিয়ে দিব আমি। সেখানে এই গ্যাস বেলুন বিস্ফোরণ ঘটেছে। মজার ব্যাপার হচ্ছে, যদি এখানে হিলিয়াম গ্যাস ইউজ করা হয়, হিলিয়াম গ্যাস হচ্ছে একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এইটা অদাহ্য একটা গ্যাস, এটা কিন্তু কোনোভাবেই বিস্ফোরিত হওয়ার কথা না, আগুন সংস্পর্শে আসলেও বিস্ফোরিত হওয়ার কথা না। কিন্তু ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বেলুনগুলো একদম বিস্ফোরিত হয়ে গেছে এবং সেখানে আগুন ধরে গেছে, এবং আশেপাশে যারা ছিল 10-12 জন 11 জন সবাই ইনজিউর্ড, এবং অনেক সময় কয়েকটা জায়গায় দেখা গেছে কয়েকজন মারাও গিয়েছেন। এবং কয়েক বছর আগে একটা নিউজ এরকম দেখেছিলাম, আমার এক্স্যাক্টলি এখন মনে নাই কোথায়, যে এরকম গ্যাস বেলুন বিক্রেতা একজনকে ভাড়া দিয়েছে বাসার মধ্যে, নিচতলার মধ্যে। সে ওইখানে এই গ্যাস বেলুন বানায়, ওই বাসার মধ্যে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরিত হয়ে একদম ছাদসহ উড়ে গেছে, এবং ওইখানে একটা বাচ্চা মারা গিয়েছিল। তো এগুলো ব্যাখ্যা কি, কেন এরকম হচ্ছে? আসলে আমাদের এই অসাধু ব্যবসায়ীরা, তারা এইখানে দেওয়ার কথা ছিল হচ্ছে হিলিয়াম গ্যাস, তারা এখানে হিলিয়াম গ্যাস ইউজ করে না। তাহলে এবার আমরা একটু বুঝে নিই যে কি কি গ্যাস দিয়ে হচ্ছে আমরা এই গ্যাস বেলুনগুলো তৈরি করা হয়ে থাকে। কমনলি বা যেটা করা উচিত সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস। কিন্তু হিলিয়াম গ্যাস, যেহেতু আমি আগেই বলেছি, এটা সহসাই বাজারে পাওয়া যায় না, এবং স্টোর করতে স্পেসিফিক ম্যাটেরিয়ালস লাগে, স্পেসিফিক সিলিন্ডার লাগে, এবং খুব দামি। তো তারা যেহেতু গ্রামে গঞ্জে রুরাল এরিয়াতে এগুলো করে, শহর প্রত্যন্ত অঞ্চলে এগুলো করে, তারা সেইখানে এরকম সেট আপ নিতে পারে না, এবং এগুলো দামি হওয়াতে তাদের ওই গ্যাস বেলুন বিক্রি করে আর হচ্ছে এটার সাথে সামঞ্জস্য করে তাদের লাভ হয় না, তাই তারা ওইদিকে আর ঝুঁকে না। তারা একটা উল্টা পন্থা অবলম্বন করছে। তারা এখন সেখানে হিলিয়ামের পরিবর্তে হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করছে। হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস দুইটাই হচ্ছে হাইলি দাহ্য একটা গ্যাস, মানে আগুনের সংস্পর্শ পেলে এটা ব্রাস্ট হবে, সোজা কথা। তার মানে হাইড্রোজেন গ্যাস সমৃদ্ধ বা অ্যাসিটিলিন গ্যাস সমৃদ্ধ কোনো বেলুন যদি আপনি আপনার বাচ্চার হাতে দেন, সোজা কথা তাকে আপনি একটা হাত বোমা দিয়ে দিয়েছেন, যেটা যে কোনো সময় ব্রাস্ট হতে পারে। আর আপনিও যদি সেই বিক্রেতার আশেপাশে থাকেন, কোনোভাবে যদি সেখানে কোনো আগুনের সংস্পর্শে আসেন, তাহলে ওটা ব্রাস্ট হবে এবং আপনি বার্ন হবেন। তারা সবচেয়ে হাইড্রোজেন গ্যাস থেকেও মারাত্মক হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। হাইড্রোজেন গ্যাসটাও তারা ইউজ করতে পারে না, কারণ হচ্ছে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে, যেটা তৈরি করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে, যেটা সহসায় তারা কিনতে পারে না বাজার থেকে। তারা 3 নম্বর অপশানে গিয়েছে, যেটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। ক্যালসিয়াম কার্বাইড একদম টুকরো আকারে পাওয়া যায় বাজারে, সহজভাবে পাওয়া যায়, কিছুই না, শুধু একটা সিলিন্ডারে নিয়ে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করলে বিক্রিয়ার মধ্যে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়। আমি দিয়ে দিব ভিডিওটা আপনাদেরকে, আপনারা দেখবেন ঠিক সেম আমি যেটা বলছি, ঠিক সেম। তাদেরকে এটা কে শিখিয়েছে, কোথা থেকে এটা পেয়েছে আমি জানি না, কিন্তু তারা এটা রপ্ত করেছে এবং এটা ইউজ করছে গ্রামে গঞ্জে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তারা যখন এই গ্যাস বেলুনগুলো ফিল আপ করছে ওই সিলিন্ডারের থেকে গ্যাসের মাধ্যমে, আশেপাশের লোকজন আবার এগুলো মজা করে দেখতেছে। তারা এটা জানে না যে কোনো মুহূর্তে এই সিলিন্ডারটা ব্রাস্ট হতে পারে। তো তারা কি করে, ওই যে ক্যালসিয়াম কার্বাইড পাওয়া যায় বাজারে, কিনতে খুব সহজে পাওয়া যায়, বা কীভাবে তারা ম্যানেজ করে, এবং বিক্রিয়াটা যেহেতু সহজ, শুধুমাত্র সিলিন্ডারে নিয়ে জাস্ট পানি দিয়ে দিলে বিক্রিয়া হয়ে যায়। ক্যালসিয়াম কার্বাইডের সাথে, আমরা আগে পড়েছি, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়, সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। কিন্তু অ্যাসিটিলিন হচ্ছে এক ধরনের ইথাইন আমরা বলি,
এটা একটা হাইড্রোকার্বন, যেটা মারাত্মক পরিমাণের দাহ্য। এবং সবচেয়ে মারাত্মক বিষয়টা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস যখন তারা তৈরি করে সিলিন্ডারের মধ্যে, যদি অ্যাসিটিলিন গ্যাসটা কোনো বাতাসের সংস্পর্শে নাও আসে, অক্সিজেনের সংস্পর্শে নাও আসে, ওই সিলিন্ডারে যখন থাকে সে নিজে নিজে কিন্তু ডিকম্পোজিশন শুরু করে দিতে পারে। ডিকম্পোজিশন মানে কি? ব্রেকডাউন। আর অ্যাসিটিলিন গ্যাস তৈরি হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে, যেহেতু হাইড্রোকার্বন, আর ব্রেকডাউন হয়ে সে কার্বন এবং হাইড্রোজেন তৈরি করে, তখন প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়, প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, যাকে বলে টোটাল ব্রাস্ট, ম্যাসাকার অবস্থা। যদি এই সিলিন্ডার, যেটা আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, চট্টগ্রামে সিলিন্ডার ব্রাস্ট হয়েছে বোমার মতো, দিস ওয়াজ দ্য রিজন। সে ওইখানে বানাচ্ছিল, যেটা হয়েছে যে ডিকম্পোজিশন শুরু হয়ে গেছে সিলিন্ডারের ভিতরে অ্যাসিটিলিন গ্যাসের, সেখান থেকে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়েছে, প্রচুর পরিমাণে এনার্জি জেনারেট হয়েছে, এবং হচ্ছে এটা ব্রাস্ট হয়ে গেছে জাস্ট লাইক এ বোম। সো আমি ভিডিওটা দিয়ে দিব আপনাদেরকে এখানে, আপনারা দেখবেন সে খুব সহজেই যখন এটা বানাচ্ছিল তখন দেখবেন যে প্রচুর পরিমাণে হিট জেনারেট হচ্ছে, সে বাইরে থেকে পানি দিচ্ছে সিলিন্ডারের উপরে, এবং আলটিমেটলি তৈরি হয়ে গেছে, এবং সে হচ্ছে তার গ্যাস বেলুন ফিল আপ করে শুরু করলো এবং ফিল আপ করা শেষ করলো, এবং সবাই এটা দেখছে আশেপাশের লোকজন থেকে। তারা জানে না এটা একটা বোম, এখানে যে কোনো সময় ফাটতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এই অসাধু ব্যবসায়ীরা যারা নিজেদের বেশি লাভের জন্য হিলিয়াম গ্যাস ব্যবহার না করে এই হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস, হাইড্রোজেনও ইউজ করে না, হাইড্রোজেন ফ্লেমেবল, কিন্তু অ্যাসিটিলিনের চেয়ে হাইড্রোজেন গ্যাস ইউজ করলে অ্যাসিটিলিনের মধ্যে যেরকম মারাত্মক ব্লাস্ট হয় তার চেয়ে একটু কম হবে হাইড্রোজেনে যেটা হবে যে বেলুনগুলা যখন আগুনের সংস্পর্শে আসবে তখন হচ্ছে সেটা আগুন ধরে যাবে। আর অ্যাসিটিলিনে যেটা হবে সেটা হচ্ছে যে আগুনের সংস্পর্শে আসলে আগুন তো ধরবেই, কিন্তু যখন সে সিলিন্ডারে এগুলো বানায়, যদি কেউ এরকম কাউকে বাসা ভাড়া দিয়ে থাকেন, আপনার নিচতলায় বা উপরতলায় যদি এরকম সিলিন্ডারে করে এগুলো বানানো হয়, তো যে কোনো সময় বাতাসের সংস্পর্শে আসা লাগবে না, আগুনের সংস্পর্শে আসা লাগবে না। অ্যাসিটিলিন ওই ডিকম্পোজিশন যখন শুরু হয়ে যাবে, কারণ এটার একটা নির্দিষ্ট প্রেশার আছে প্রত্যেকটা বিক্রিয়া, সে তো আর প্রেশার জানে না। আমরা যতটুকু জানি যে 15 PSI এর উপরে গেলেই হচ্ছে ডিকম্পোজিশন তার শুরু হয়ে যায়। সে তো কতটুকু পানি দিবে, কতটুকু ক্যালসিয়াম কার্বাইড দিবে, সে তো এগুলো জানে না। সে হচ্ছে ইচ্ছা মতো ক্যালসিয়াম কার্বাইড দিচ্ছে, ইচ্ছা মতো পানি দিচ্ছে, সেখানে মারাত্মক পরিমাণে হিট জেনারেট হবে, মারাত্মক পরিমাণে এনার্জি জেনারেট হবে, এবং এটা বোম হিসেবে ফাটবে। তো এইসব লোকজনকে বাসা ভাড়া বা আপনার বাসার নিচে বা আপনার বাসায় যদি থাকে, এদেরকে দ্রুত বলেন যে এগুলা করা যাবে না, আর নয়তো যে কোনো দিন আপনি বিপদে পড়বেন। আর মেসেজটা হচ্ছে এইসব গ্যাস বেলুন এবং হচ্ছে এসব যারা বিক্রি করে তাদের কাছ থেকে এসব কিনবেন না, বাচ্চাদের হাতে দিবেন না, নয়তো আপনার বাচ্চাটা যে কোনো সময় বিপদে পড়বে। আমি আমার ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে যে ভিডিওটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম সেটা দিব, এবং কয়েকটা অকারেন্সের আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়াতে আমি ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন কীভাবে গ্যাস বেলুনগুলো আগুন ধরে গিয়েছে, এবং বাংলাদেশেও বেশ কয়েকটা অকারেন্স হয়েছে, এবং অনেকেই এই গ্যাস বেলুন দ্বারা আক্রান্ত হয়ে বার্ন হয়েছে, সিভিয়ার বার্ন হয়েছে, অনেকে মারা গিয়েছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কী করণীয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।